जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय। जय जय सिया रामचंद्र की जय। जय वैष्णो माता की जय। जय खाटू श्याम की जय। গতকাল আমরা দেব দীপাবলি মানিয়েছি, সেলিব্রেট করেছি। নিজের ঘরে আমরা প্রদীপ দিয়েছি, আলপনা করেছি। শ্রীমন নারায়ণ তার আগে তুলসী বিবাহ করে শালিগ্রাম রূপে সমস্ত কিছু শুভ কাজের সূচনা করেছেন। জয় শ্রীকৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার সেই নারায়ণের শ্রীকৃষ্ণর ভগবদ গীতার 11তম অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক 43 পাঠ করছি। পিতাঃ আসি লোকস্যঃ চরাচরস্যঃ তমম अस्यः পূজ্যস্যঃ च गुरुः গরীয়ানঃ নঃ ততঃ সমः अस्ति अत्यधिकः कुतः अनस्यः लोकत्रयः अपि অপ্রীতম প্রভাবः। অনুবাদ। এখানে শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন, হে কৃষ্ণ, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু এবং গুরু শ্রেষ্ঠ। ত্রিভুবনে এই সমস্ত ব্রহ্মাণ্ডে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কেউ হতেই পারে না। তাৎপর্য হচ্ছে এই, এখানে পুত্রের কাছে পিতা যেমন পূজনীয়, তেমনই পরম পুরুষোত্তম ভগবানের কাছে শ্রীকৃষ্ণ আমাদের সকলের কাছে প্রয়োজনীয়। তিনি হচ্ছেন সকলের গুরু, কারণ তিনি সর্বপ্রথম ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেছেন এবং এখানে তিনি অর্জুনকে ভগবদ গীতা তত্ত্বজ্ঞান দান করছেন। আর আমরা এখানে শ্রীকৃষ্ণের সেই তত্ত্বজ্ঞানের শুনছি, অনুভব করছি কি ঠাকুর, এখানে অর্জুনের মতন অত বড় তো হতে পারি না, কণা মাত্রই সহি, কিন্তু কিছু তো কৃপা করো হে ঠাকুর, যাতে আমরা তোমার এই তত্ত্বজ্ঞানকে বোঝার সামর্থ্য পাই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। অতএব শ্রীকৃষ্ণ হচ্ছেন তিনি সদ্গুরু, যে আমাদেরকে সৎ মার্গ দিয়ে ভগবদ গীতাকে যাতে আমরা বুঝতে পারি। জয় শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন সকলের গুরু আর আমরা হচ্ছে তার ভক্ত। তার চরণ ধুলি, তিনি হচ্ছে সর্বকারণের প্রথম কারণ, পরম কারণ, আর কিছু নয়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 44। তদস্মাৎ প্রণম্যো প্রাণধিকায়াঃ কায়ং প্রসাদয়ো তবাম অহম ঈশহম ইদয়ম পিতঃ ইবঃ পুত্রস্য সখা ইবঃ সুখস্য প্রিয়ঃ প্রিয়ায়াঃ অহর্ষি দেবঃ সোঢু। অনুবাদ। হে কৃষ্ণ, তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবত প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা চাচ্ছি। কৃষ্ণ, আমি তোমার চরণ ধুলি, কৃষ্ণ, আমি তোমার ভিক্ষা চাচ্ছি। কৃষ্ণ, হে দেব, হে পিতা, যেমন পুত্রের সখা তেমন সখার প্রেমী যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করে দেয়, তুমিও সেইভাবে আমার অপরাধ ক্ষমা করে দিও হে কৃষ্ণ। তাৎপর্য হচ্ছে আমরা সবাই কৃষ্ণকে নানা রূপে আমরা পুজো করি, কেউ পুত্র, কেউ সখা, কেউ স্বামী, কিন্তু আমি কৃষ্ণকে আমার রাজা রূপে পূজা করি। সে তো আমার রাজা, আমি তার চরণ ধুলি। সে আমার গুরু, আমি তার চরণ ধুলি। হে কৃষ্ণ, উদ্ধার করো ঠাকুর, ক্ষমা করো আমাদের সমস্ত ভুল চুককে, ক্ষমা করে আমাদেরকে সৎ জ্ঞান দাও, শতপদে যাতে আমরা যেতে পারি, তোমার চরণ যেন আসতে পারি ফাইনালি। এই শরীর ছেড়ে দিয়ে তো তোমার কাছে তো আসবো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।